18 তারিখ সকালে আমার ঘুম ভাঙে হচ্ছে গিয়ে হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে। একটু পরপর মাথার উপর দিয়ে হেলিকপ্টার ঘুরছিল এবং একটু পরপর একটা একটা করে অ্যাম্বুলেন্স যাচ্ছিল। আমি জানি না অ্যাম্বুলেন্সগুলোতে কতগুলো লাশ যাচ্ছিল। আমি 10 তলার একটা বিল্ডিংয়ে অবস্থান করছিলাম। তো 10 তলার থেকে সেই 10 তলার উপর থেকে আমি নিচতলা নিচতলা দিয়ে যে অ্যাম্বুলেন্স যাচ্ছিল সেইগুলো আসলে আমি শুনতে পাচ্ছিলাম। এবং একটা সময় যখন সকালবেলা আমি নামি আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধবের সাথে তাদের অবস্থান কর্মসূচিতে যোগদান করতে, তখন তাদের চোখে মুখে যে উদ্যম, যে স্পৃহা দেখি, তারা এক একজন কপালে আমাদের দেশের জাতীয় পতাকা বেঁধে নেমেছিল। তাদের এক একজনের হাতে যা ছিল, তারা যা নিয়ে পেরেছে, লাঠি বা যা কিছু পেরেছে তা নিয়েই তারা নেমে পড়েছিল। এবং তাদের সাথে সাথে আসলে আন্দোলনে সামিল হতে পারাটা আমার কাছে একটা গর্বের বিষয় বলে আমি মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমি ছিলামই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি জুলাইয়ের 5-6 তারিখ থেকে জুলাইয়ের 15-16 তারিখ পর্যন্ত ছিলাম। কিন্তু এর পরবর্তীতে 18 তারিখ থেকে শুরু করে 23-24 তারিখ পর্যন্ত আমি ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অসংখ্য বন্ধু বান্ধবের সাথে যোগদান করি। এবং সবচেয়ে খারাপ লাগার দিকটা এটা হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য যারা যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে, তারা আসলে বিভিন্ন ধরনের ক্রেডিট নিয়ে বিভিন্ন সময় কামড়াকামড়ি করলেও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে। 5ই আগস্টের পরে তারা নিজ নিজ জায়গায় ফিরে গিয়েছে এবং পড়াশোনা শুরু করে দিয়েছে। দেশ গঠনে যা যা করা দরকার তারা করেছে।